বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো? আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয়, মাননীয় স্পিকার আমি একটা কথা শুধু বলতে চাই, তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি, তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা হলো, তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি, এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। মাননীয় স্পিকার, আমি মন্ত্রীদের কিছু আমি পার্সোনালি মন্ত্রীদের কিছু ইমেজ ক্রাইসিস নিয়ে বলছি। আমাদের সময় মাননীয় স্পিকার দুইজন ফেমাস মন্ত্রী ছিল, একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রুস। অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার। কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় মাননীয় স্পিকার। আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায়, তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা, তাহলে এই মন্ত্রণালয়টা কত রিচ। এনিওয়েজ, কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায়, কেউ বলে কারো বেলাল, কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো, কেউ বলে কম খান, কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয়। এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন, আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান। তো এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের ব্যাটিং করবে কে মাননীয় স্পিকার? এইভাবে কোনোদিন চলে না। এটা সবচেয়ে বড় ফেলিয়ার হলো ব্যুরোক্রেটিক টেকনোক্রেট পলিটিশিয়ান দিয়ে দেশ চালানো। আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার কথা বলে, সরকার তরফ থেকে প্রায় কথা আসে যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আবার সেনাবাহিনী আসবে। মাননীয় স্পিকার, সেনাবাহিনীর প্রতি আমার কোনো উইকনেস নেই মাননীয় স্পিকার, কারণ সেনাবাহিনীর সময় আমি অনেক লস করেছি। আমার পিতা মারা গিয়েছে, আমি চিকিৎসা করাতে পারি নাই এই সেনাবাহিনীর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, 1/11 এর সময় এই শেখ সেলিম সাহেবকে যেভাবে অত্যাচার করা হয়েছে, জলিল সাহেব মারা গিয়েছেন, আল্লাহ বেহেশত নসিব করুক, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওবায়দুল কাদের সাহেবকে যেভাবে অত্যাচার হয়েছে, মাননীয় স্পিকার একটা হাবিলদারে তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার। এবং আরেকটা কথা হলো মাননীয় স্পিকার, এখানে সংসদ উপনেতা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নাকি 20 পানে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই সময় কারোই তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার। আমি আপনাকে এটা সারা বাংলাদেশে জানার জন্য, ওই মঈন ফখরুদ্দিন সরকার যে আওয়ামী লীগের কত কাছের সরকার, সেটা আপনি বুঝবেন নোয়াখালী 3 আসনের রেজাল্ট দেখলে মাননীয় স্পিকার। যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার, সেখানে নৌকা মার্কা মাত্র পেয়েছে 4098 ভোট মাননীয় স্পিকার। কেন জানেন? মঈনুদ্দিন আহমেদের ভাইকে এমপি বানানোর জন্য আসল লোককে নমিনেশন দেওয়া হয়। এবং যার কারণে এই যদি মাইন্ডসেট হয়ে থাকে, আমার কথা আমরা চাই মাননীয় স্পিকার গণতান্ত্রিক পন্থায় যাতে করে ক্ষমতা বদল হোক। এই রাষ্ট্র কোনো কারণেই আজকে যখন উন্নয়নের উপর ভিত্তি করে আমরা ক্ষমতা পালা বদল হবে, সেই মুহূর্তে আমাদের ঠিক করা হচ্ছে কি মাননীয় স্পিকার, ঠিক করা হচ্ছে কে ইসলামিক কে নন ইসলামিক, মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে, শাহবাগী অ্যান্টি শাহবাগী, ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান, সেকুলার নন সেকুলার। মাননীয় স্পিকার, আমরা তো এখন বসে দেশ চালাবো এই চিন্তা করে যে আমরা কি ডেভেলপমেন্ট করেছি, সামনে আমরা ক্ষমতা আসলে কি করবো। আমরা যদি এইটাই না ঠিক করি মাননীয় স্পিকার, তাহলে তো আমরা বারবার 42 বছর আগেই পিছিয়ে চলে যাবো স্পিকার। আসলে এই 10,000 কোটি টাকার অস্ত্র কিনে সেনাবাহিনীর বিডিআর পিলখানায় যে ক্ষতি হয়েছে, আর শেয়ার মার্কেটে যেভাবে ভাতে মরেছে, কোনো লাভ হবে না এই 10,000 কোটি টাকা দিয়ে অস্ত্র কিনে মাননীয় স্পিকার। আমাদের আসলে প্রবলেম কি, সরকার বলে বঙ্গবন্ধুর কথা বললেন আমি ফেরত আসবো, সোনার বাংলা করবেন। মাননীয় স্পিকার, সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন? ছাত্রলীগ, যুবলীগ? আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা। এই শ্রমিকেরা সোনার সন্তান মাননীয় স্পিকার, যারা বিদেশে গিয়ে $25 বিলিয়ন পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মাননীয় স্পিকার। দিজ আর দ্য গোল্ডেন লেবার্স অফ বাংলাদেশ। আসলে আমাদের প্রবলেম কি, আমরা এদেরকে সম্মান করি না। যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম, আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ববোধ আসতো। আপনি দেখুন, কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে, কি লাভ হয়েছে? সেখানে এখনো সেই কেমিক্যাল বিক্রি হয়। কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে, সেখানে কি হয়েছে মাননীয় স্পিকার? এখনো কিন্তু যে গত পরশুদিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 125 জন শ্রমিক মাননীয় স্পিকার। আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশকে ইনভেন্ট করেছে সারা বিশ্বে, এরাই সোনার শ্রমিক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এদের কথা যদি বলতে হয়, আরেকজনের কথা বলতে হয়, যে দলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে মাননীয় স্পিকার, ওই একই কথা চলে আসে। আমরা কাউ আদম ডাকি,
আমরা তাদেরকে লেবার ডাকি, তারা যে আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয়। আজকে কালের কণ্ঠে নিউজ আছে, ওমানে মাননীয় স্পিকার 30 জন বন্দী আছে, কেউ কন্টেইনারে থাকে, স্পেশালি ইউএই থেকে আরম্ভ করে সৌদি আরব, লন্ডন, গ্রিস, যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইয়েরা থাকে, কেউ কন্টেইনারের মধ্যে থাকে, কেউ জঙ্গলে থাকে, কেউ এমন অবস্থায় থাকে 100 স্কোয়ার ফিট জায়গার মতো 100 মানুষ সেখানে থাকে। মাননীয় স্পিকার, বিদেশে যারা অ্যাম্বাসেডাররা থাকে তারা কি শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য, মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকেস টানার জন্য? আমি জানতে চাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ছাড়া কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডারকে, কয়জন বলতে পারবেন ইউএইতে আমাদের অ্যাম্বাসেডারকে? মাননীয় স্পিকার, ব্যুরোক্র্যাটিক আমলা বা এই টাইপের লোকদেরকে অ্যাম্বাসেডার যদি বানাই, আমি জানি, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে অ্যাম্বাসেডর বানানো উচিত এদের কাছে। বিকজ এদেরকে যদি আমরা রেসপেক্ট না করি মাননীয় স্পিকার, আপনি জানো আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এয়ারপোর্টে মাননীয় স্পিকার, আমাদেরকে ভিআইপি দেওয়া হয়, এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন, একটা পুলিশ থেকে আরম্ভ করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করেন যে এই টিভি আপনি কোথা থেকে এনেছেন, এটা আপনি। যদি কেউ পায় বাংলাদেশে যদি আসল ভিআইপি কেউ হয়ে থাকে, তাহলে বিদেশে যে শ্রমিকরা কাজ করে তারা বাংলাদেশের আসল ভিআইপি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের আর কত কিছু লাগবে? আপনারা আমাদেরকে ন্যামে বাড়ি দিয়েছেন মাননীয় স্পিকার, এই সংসদ আমাদেরকে একটা গাড়ি দিয়েছে, না তাতে হবে না। সরকার দলের এমপিদের ব্যাংকের পারমিশন লাগবে, ডিপ সি ফিশিং ট্রলার লাগবে, ইউনিভার্সিটি লাগবে, আইজিডব্লিউ লাগবে, আইসিএস লাগবে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে, বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে? বঙ্গবন্ধু তো ত্যাগেরই রাজনীতি করেছেন। তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি তো হেফাজত ইসলাম নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, হেফাজত ইসলামের